খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই হেডলাইন। ব্যতিক্রম পার্থ ব্লকের নেতা হলেও শাহজাহানের পাশে মমতা। কি বলছে বিরোধী শিবির, কি ব্যাখ্যা তৃণমূলের? টাকা না এলে আবাসের বাড়ি করে দেবে এবার রাজ্যই, কি বললেন মুখ্যমন্ত্রী? বনমন্ত্রীর পদ থেকে সরানো হলো এবার বালুকে। জেলে যাওয়ার 3.5 মাস পর দপ্তরবিহীন জ্যোতিপ্রিয় মল্লিক। হঠাৎ পথেই টাকার বৃষ্টি কুড়োতে গিয়ে হলুস হাওড়ায়। 16ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার সূচনা করে উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পের অধীনে বিশেষ সুবিধাসমূহ জেনে নিন এই ভিডিওতে। চলুন বিস্তারিত খবর জেনে নেওয়া যাক। তার আগেই প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্রত্যেকে এই ভিডিওটি লাইক করুন এবং 2024-এর ইলেকশনে কেন্দ্রে কোন সরকার দেখতে চান আপনি সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে। এবার জানাবো বিস্তারিত খবর। জ্যোতিপ্রিয় ওরফে বালু এখনও মন্ত্রী। অনুব্রত বীরভূমকে তৃণমূলের গড় তৈরি করেছিলেন। এর আগে মমতা প্রকাশ্যে যাদের পাশে দাঁড়িয়েছেন তারা সকলেই ওজনদার নেতা। এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ব্যতিক্রম। জেলবন্দি পার্থের পাশে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে দাঁড়াননি। তা বাদ দিয়ে সম্প্রতি বিভিন্ন দুর্নীতিতে বিপন্ন তৃণমূলের প্রায় সব বড় বড় নেতার পাশেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী দাঁড়িয়েছিলেন। প্রকাশ্যেই পাশে থাকার বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানের নাম করে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা যা বলেছেন তাতে বিরোধীদের দাবি মমতা শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। যদিও তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী একবারও শাহজাহান দোষী না নির্দোষী তা বলেননি। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের রণকৌশল নিয়ে বলতে গিয়ে শাহজাহানের নাম করেছিলেন মাত্র। তবে শাসক শিবিরের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকের বক্তব্য, মমতা যেমন বলেনি শাহজাহান খুব ভালো ছেলে, তেমনিও বলেনি যে শাহজাহান অন্যায় করেছেন, তাকে গ্রেপ্তার করা উচিত। তার মতে রাজনীতিতে কে কী বলেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো কে কী বললেন না। বক্তব্য প্রসঙ্গ তুলে অনেকের বক্তব্য, ঘটনার 3 দিনের মধ্যে মমতা অকুলস্থলে পৌঁছেছিলেন। তারপর সেখানে দাঁড়িয়েই পুলিশকে যে নির্দেশ দিয়েছিলেন তার 2 ঘন্টার মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন তারাপীঠ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। সন্দেশখালী ঘটনার পর শাহজাহান প্রায় 1.5 মাস পূর্ণ বেপাত্তা। অন্তরাল থেকে ভিডিও বার্তা দিচ্ছেন কিন্তু পুলিশ তাকে এখনও ধরতে পারেনি। গত 1.5 মাস ধরে সন্দেশখালীতেও ঘটনার ঘনঘাটা লেগে রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মমতা বলেছিলেন সন্দেশখালীতে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকলো, সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে, এখানে আরএসএসের বাসা রয়েছে। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে শুক্রবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী যে অপরাধী এবং দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন তা নতুন নয়। শাহজাহানের অন্তরাল থেকে বার্তা দিচ্ছেন, আমি সুভাষ বলছি ভঙ্গিতে। আর মমতা সেই অন্তরালে থাকা শাহজাহানকে বার্তা দিলেন বিধানসভা থেকে। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র রাজশ্রী লাহিড়ির বক্তব্য, তৃণমূলের 2টো জিনিস প্রয়োজন, 1 টাকা, 2 ভোট করানোর লোক। আর শাহজাহান সেই দুটোই দেন দলকে। ভোট করানো লোকের জমি দখল করে ভেড়ি কাটার ভাগও পৌঁছে দেন। পার্থবাবুর বান্ধবীর বাড়িতে যে পরিমাণ নোট উদ্ধার হয়েছিল তাতে হয়তো তৃণমূল নেত্রী বুঝেছিলেন ওরা একা খাচ্ছে। 75:25 অনুপাতে সঠিকভাবে মাপা হয়নি, তাই পার্থের পাশে মমতা দাঁড়াননি। পাশাপাশি রাষ্ট্রীর বক্তব্যে তৃণমূল যাদের পাশে দাঁড়ায় তাদের 2টি মৌলিক গুণ রয়েছে, টাকা এবং ভোট করানোর ক্ষমতা। অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, একথা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের আবার পাল্টা যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি শাহজাহান নির্দোষ, তিনি ইডির রণকৌশলের সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন যে নির্দিষ্ট একজনকে টার্গেট করে সেখানে ঢুকে গণ্ডগোল পাকিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বলছেন এনআইএকে ব্যবহার করে পূর্ব মেদিনীপুরের এলাকার পর এলাকা ফাঁকা করানো হচ্ছে, পরপর তৃণমূলের নিচুতলা সংগঠকদের গ্রেপ্তার করা হচ্ছে। তৃণমূল বা মমতা কেন পার্থের পাশে সেভাবে দাঁড়াননি তা স্পষ্ট। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল, মানুষ টাকার পাহাড়ের ছবি দেখেছিলেন। আবার জ্যোতিপ্রিয় তথা বালুর কেন মন্ত্রিত্ব যায়নি এই প্রশ্নে অভিষেক যুক্তি দিয়েছিল ইডি বা সিবিআই ভগবান নয় যে তারা কাউকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনেকের মতে শাহজাহানের ক্ষেত্রেও তৃণমূল হয়তো এই লাইনেই হাঁটছে। অর্থাৎ ইডি কারো বাড়িতে গেলেন
মানে তিনি অপরাধী নন। তবে ভবিষ্যতে যে বালু মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন সেই ইঙ্গিতও অভিষেক দিয়েছিলেন। তবে মমতা এখনো পর্যন্ত বালুর সম্পর্কে যা বলছেন তা স্পষ্ট যে তিনি রাজ্যের ওই মন্ত্রীর গ্রেপ্তারিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখছেন। এর আগে মমতা বা তৃণমূলের দল যাদের পাশে দাঁড়িয়েছিল তারা সকলেই ওজনদার নেতা। বালু এখনও মন্ত্রী, গোটা উত্তর 24 পরগনা জেলার সংগঠনে তার প্রভাব ছিল, এখনও যে নেই তাও বলা যাবে না। অনুব্রত বীরভূমকে তৃণমূলের গড় তৈরি করেছিলেন। লাগোয়া পূর্ব বর্ধমানের একাধিক ব্লকে অনুব্রত ছিলেন শেষ কথা, কিন্তু শাহজাহান একেবারে ব্লক স্তরের নেতা। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ হলেও সন্দেশখালীর দুটি ব্লকের বাইরে তার তেমন বিচরণ ছিল না। অন্তত সাংগঠনিক বিষয়ে সেই শাহজাহানের পাশে দাঁড়ানো বিবিধ অর্থে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। টাকা না এলে আবাসের বাড়ির টাকা দেবে রাজ্যই। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান 28,300 কোটি টাকা খরচ করে 39 কোটি কর্মদিবস তৈরি করেছে তার সরকার। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও 43 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দের জন্য অপেক্ষা করবে রাজ্য সরকার। তা না পেলে 1 মে থেকে নিজেরাই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করবে বলে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি সিএজি রিপোর্টে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান 28,300 কোটি টাকার খরচে 39 কোটি কর্মদিবস তৈরি করেছে তার সরকার। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও 43 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। বাজেটে ঘোষণা অনুযায়ী 100 দিনের কাজের যে 21 লক্ষ শ্রমিক মজুরি পাননি তাদের টাকা 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চে দেবে রাজ্য সরকার। কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে হবে 24,50,000। তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগছে। মমতার ঘোষণা, টাকা না পাওয়া গেলে 1 মে থেকে 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করার কাজ শুরু হবে নিজেদের অর্থেই। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন।